প্রায় সোয়া 12টা বা 12টার দিক থেকে আকাশে প্রচণ্ড পরিমাণে বাতাস শুরু হয়েছে। মেঘ ডাকতেছে, মেঘলা আকাশ, বিদ্যুৎ চমকাচ্ছে। আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে ঢাকা শহরে কিছু অল্প একটু ছিটাফোঁটা বৃষ্টি হয়েছে, কিছু একটু বৃষ্টি পড়েছে। বিদ্যুৎ অনেক চমকাইছে, মেঘে অনেক বর্ষণ দিয়েছে। যাক, মুসলমান ভাইদের অকুল কাকুতি মিনতি, দোয়া খায়ের, নামাজ কালাম, ইস্তেগফার নামাজ বিভিন্ন জেলায় পড়া হয়েছে। ঢাকাতেও উত্তরায় পড়া হয়েছে। মানুষজন পড়েছেন, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেছেন। এই রহমতে কিছু একটু বৃষ্টি দিয়েছেন। আজকে আমরা 3 তারিখ মধ্যরাত বৃষ্টি পেয়েছি। অনেকেই দেখেছি একটু ছাদে ভিজেছে শখের বশে, অনেকের গায়ে ঘামাচি উঠেছে, ঘামাচি মারার জন্য বৃষ্টিতে ভিজেছে। তো অনেক পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে। অন্ধকার আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ, তার ভিতরে বিদ্যুতের ঝিলিক। ভালোই বিদ্যুৎ চমকিয়েছে। মেঘের বর্ষণ, এখনো মেঘ বর্ষণ দিতেছে, মেঘও অনেক ডাকতেছে। জানি না আরো গভীর রাতের দিকে কি অবস্থা হয়, আরো বৃষ্টি জোরালোভাবে জোরে হয় না হয়, আল্লাহ পাকই ভালো জানেন, তার হাতেই সব কিছু। আল্লাহ তাআলা সব দিক সব জায়গার কথাই চিন্তা করে বিবেচনা করেই ফয়সালা করেন। যা করেন বান্দার মঙ্গলের জন্য, ভালোর জন্যই করেন। তিনি চাইলেই সবই সম্ভব, না চাইলেই কিছু সম্ভব নয়। তার রহমত ও দয়া ছাড়া আমরা কিছুই ভোগ করতে পারবো না। বৃষ্টির মতো যদি আমাদের অক্সিজেনটাও এরকম একটু থামিয়ে দিত, তাহলে আমরা সবই শেষ হয়ে যেতাম। কিন্তু আল্লাহ তাআলা হয়তো বা অক্সিজেনকে থামিয়ে দেয়নি, কিন্তু একটু বৃষ্টি থামালেও গরমেও মানুষ বেঁচে আছে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের দরবারে